কুরবানি একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। তাহলে কুরবানি 4 প্রকার মানুষের কুরবানি কবুল হয় না। 1 নাম্বার হলো যার নিয়ত ঠিক নাই। যার নিয়ত ঠিক নাই তার কুরবানি কবুল হয় না। আমরা কুরবানি করব একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। এই জিনিসটাই আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, কুল, হে আমার হাবিব আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা জীবন, আমার মরে যাওয়া মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ তাআলার জন্য। তাই আমরা কুরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। যদি আমাদের নিয়ত ঠিক না থাকে তাহলে আমাদের কুরবানি কবুল হবে না। 2 নাম্বার হলো কুরবানি কবুল হবে না হারাম উপার্জনের মাধ্যমে যদি আপনি কুরবানি করেন। হারাম উপার্জনের টাকা পয়সা দিয়ে যদি আপনি কুরবানি করেন তাহলে আপনার কুরবানি কবুল হবে না। কারণ হারাম বর্জন করা এটা অপরিহার্য। হারাম দিয়ে কুরবানি করলে শরিকানা যদি কুরবানি করেন, আপনার কুরবানির বদলতে বাকি 6 জনের কুরবানিও নষ্ট হয়ে যাবে। তাহলে 2 নাম্বার হলো হারাম উপার্জনের অর্থ দিয়ে কুরবানি করলে কুরবানি কবুল হবে না। 3 নাম্বার হলো শরীয়ত মোতাবেক, শরীয়ত সম্মত কুরবানি না হলে কুরবানি কবুল হবে না। যেমন কুরবানি কেবলমাত্র আল্লাহর নামে আপনি কুরবানি করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবেন। এখন আপনি বললেন আমার সন্তানের জন্য কুরবানি, আমার শ্বশুরের জন্য কুরবানি, আমার বাবার জন্য কুরবানি, না, তাদের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি বলতে হবে। শরীয়তের বিধিবিধান মেনেই আপনি কুরবানি করতে হবে, না হলে আপনার কুরবানি হবে না। আপনি আল্লাহর নামে না দিয়ে আপনার সন্তানের নামে দিলেন, আপনার স্বামীর নামে কুরবানি দিলেন, এই কুরবানি হবে না। তাদের পক্ষ থেকে যখন দিবেন, আল্লাহ তো জানে তাদের পক্ষ থেকে আপনি কুরবানি দিতেছেন, কুরবানিটা হবে একমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। 4 নাম্বার হলো কুরবানি কবুল হবে না পশু, যে পশু কুরবানি দিবেন ওই পশুগুলি বয়স সময়সীমা যদি সঠিক না থাকে। আপনি বকরি, খাসি, ভেড়া এগুলি কমপক্ষে 1 বছরের হতে হবে, 1 দিন কম হলে কুরবানি হবে না। আর গরু, মহিষ 2 বছর পূর্ণ হতে হবে, 1 দিন কম হলে আপনি কুরবানি শুদ্ধ হবে না, সঠিক হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। তাই আমরা যেন সঠিকভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে। সকল